আজকে আমরা হঠাৎ করে একটি পিকনিকের আয়োজন করেছি। পিকনিক কি আর এইভাবে হয়? পিকনিক করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে মাংস, কিন্তু আজকে আমরা মাংস করব না। আজকে আমরা করব মাংসের ঠ্যাং, গিলে, চামড়া, এগুলি দিয়ে আমরা আজকে পিকনিক করব। তাই পিকনিক করার জন্য এদিকে চাল, মশলা টশলা যা লাগে সব কিছু নিয়ে নিলাম। জাল আমরা কিন্তু পিকনিকটা করছি আমাদের ওই দিন যেখানে পুজো হয়েছিল সেখানে আজকে আমরা পিকনিকটা করছি। তো মাংসগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি বোলের উপর রেখে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে যতক্ষণ না এর জলগুলি পড়ে যায় ততক্ষণ রেখে দিয়ে তারপর এদিকে পেঁয়াজগুলিকে কুচি কুচি করে কেটে তারপর মিক্সার মেশিনে পেস্ট করা সব কিছু, যেমন মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু এর মধ্যে পেস্ট করে দেওয়া হয়েছে। এগুলিকে দিয়ে তারপরে এর উপর হলুদ, জিরে, ধনিয়া, মরিচ এগুলি দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে এর সাথে মিশে যায়। তারপর একটি কড়াইয়ের ভিতর যত পরিমাণ তেল লাগবে তা দিতে হবে। তেল বেশি দেওয়া লাগবে না, কারণ আজকে আমরা মাংস রান্না করছি না, তাই তেল বেশি দিতে হবে না। তাই প্রথমে এগুলিকে পেঁয়াজ দিয়ে মাংসটা এর ভিতর দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমাদের কিন্তু এখানে মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ, সাথে পাশে ভাতের হাঁড়িও আমরা বসে দিয়েছি। আর এদিকে পিকনিক করছি, গান হবে না তাই কি হয়? তাই পিকনিকে এদিকে গান হচ্ছে। দইরা নিয়া বইরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে, গোললিতে আর যাব না বেগুন তুলিতে। আর আমরা এদিকে একটু নেচে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সবাই খুব আনন্দ করছি। আমাদের সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমরা যে ভাতটা রান্না করেছি এটা পুরো খাওয়ার যোগ্য ছিল না, কারণ এটা চালটা বেশি দিয়েছিল আর জলটা কম দিয়েছিল। তাই তোমরা দেখতেই পাচ্ছ যে ভাতের ভিতর যে মাঠটা পড়ছে না, পুরো ভাতের সাথে লেগে আছে। ভাত দিচ্ছি না, পুরো ভাতের সাথে শুধু মার আর মার রয়েছে। তাই যাই হোক, পিকনিকে তো এরকম হই, এটা নিয়ে কোনো কথা হবে না। তো আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও। তোমাদের জন্য আমি রোজ ভিডিও আপলোড করছি, তুমি যদি লাইক না করো তাহলে তো একটি ভিডিও আপলোড করার সে মানসিকতাই থাকে না। তুমি যদি রোজ ভিডিওতে লাইক করো, কমেন্ট করো বা ভিডিওটা একটু শেয়ার করো, তাহলে আমরা একটু মনে শান্তি পাই যে ভিডিওটা আমরা আপলোড করছি, তোমরা দেখছো, আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। ভিডিওটা একটা লাইক করে দিও, পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।